কুমিল্লার লালমাইতে এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয় জনতা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্তদের গ্রেফতারের বিচারের দাবি জানান তারা। রোববার 10 মে দুপুরে উপজেলা বেলঘর দক্ষিণ ইউনিয়নের মুক্তিখোলা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত এনায়েতুল্লাহ স্থানীয় মুক্তিখোলা বাজারের এনায়েত টেলিকম নামে একটি দোকানের মালিক। স্থানীয় সূত্রে ওই মাদ্রাসার কর্তৃপক্ষ জানায়, দুপুরে মুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার 7ম শ্রেণীর এই ছাত্রী বাজারে যায়। এ সময় এনায়েতুল্লাহ তাকে নিজের দোকানের ভিতর আটকে রেখে যৌন নির্যাতন করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। তবে ঘটনার পরপরই অভিযুক্ত দোকান বন্ধ করে পালিয়ে যায়। মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, বেলা 12টার দিকে ওই শিক্ষার্থী বাজারে গেলে তাকে দোকানের ভিতর আটকে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এদিকে এই ঘটনার পর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের আশ্বাসে পরে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেন। এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধটি তুলে নেন। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিশুটির সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেব। বাংলার কণ্ঠ, লিনিয়া হুসাইন। বিকে টিভি, যেখানে সত্য কথা বলে।